৮০,০০০ টাকা বাজেট দিয়ে যারা প্রোডাক্টিভিটি অ্যান্ড গেমিংকে সার্ভ করার জন্য একটা পিসি বিল্ড করবেন ভাবছেন, দিস ভিডিও ফর ইউ। অ্যান্ড আজকের এই পিসি বিলটাতে 5600-এর পেয়ার আপে A750 কার্ডটা দিয়ে মাত্র ৮২,৫০০ টাকায় আমরা এই পিসি বিলটা নিয়ে এসেছি। অ্যান্ড এই বাজেটের মধ্যে যারা একটা পিসি বিল করবেন ভাবছেন এই ধরনের কাজকে সার্ভ করার জন্য, তারা আজকের ভিডিওটা দেখতে পারেন। আশা করা যায় এই ভিডিওটা থেকেই বেস্ট প্রাইজে এই পিসি বিলটা আপনি গ্র্যাব করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটা আমরা কোন কোন প্রোডাক্টে দিয়ে সাজিয়েছি, কম্বিনেশনটা কেমন হচ্ছে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আজকের এই পিসি বিলটাতে আমরা চেষ্টা করেছিলাম জেন 4 সাপোর্টটা রাখতে। তো এই কারণে প্রসেসর সিলেকশনে সবার আগেই আমাদের নাম আসবে AMD Ryzen 5-এর 5600 এই প্রসেসরটা, কারণ এই প্রসেসরটা কিন্তু এই বাজেট রেঞ্জে একটা বেস্ট প্রসেসর, যেটা 6টা কোর 12টা থ্রেড রয়েছে এবং এটার বেস ফ্রিকোয়েন্সি 3.50 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি 4.40 GHz এবং এটা 35 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, যেটা কিন্তু জেন 4 সাপোর্ট করে। আমরা কিন্তু এই ধরনের অনেকগুলো বিল্ড করেছি যেটা 5500 দিয়ে, মানে যারা 450 মাদারবোর্ড দিয়ে জেন 3 দিয়ে নিতে চান তারা সেক্ষেত্রে কিন্তু আপনি 5500টা নিতে পারেন। তো যেহেতু আমরা চেষ্টা করেছিলাম জেন 4টা দিয়ে নিব, তার কারণে এটাই একটা বেস্ট প্রসেসর। এবং এই প্রসেসরটা যদি আপনারা মার্কেটে দেখেন 14,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে, সেখান থেকে একটা বেস্ট প্রাইস করে আজকের এই ভিডিওতে নিচ্ছি মাত্র 13,000 টাকা, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ এবং একটা সাথে স্টক কুলার রয়েছে। আজকের এই বিলটাতে জেন 4 সাপোর্ট নেওয়ার মূল রিজন এটাই ছিল, যেহেতু বর্তমান সময়ে DDR5 এর র্যামগুলোর প্রাইস আকাশচুম্বী। তো আমরা যেন DDR4 থেকে সর্বোচ্চ পারফরমেন্সটা গ্র্যাব করতে পারি। তো আজকের এই বিল্ডে মাদারবোর্ড সিলেকশনে 3টা মাদারবোর্ড আমাদের অপশানে ছিল, তার মধ্যে MSI B550MA Pro, গিগাবাইটের B550MK এবং ASUSের B550MK ARGB। তো এই 3টা মাদারবোর্ড থেকে যদি আমরা প্রথম মাদারবোর্ডটাতে আসি, MSI মাদারবোর্ডটার VRM ফেজ বেশ ভালো হলেও এখানে 2টো র্যাম স্লট, একটা NVMe স্লট, আর গিগাবাইটের মাদারবোর্ডটাতে 4টা র্যাম স্লট, 2টো NVMe স্লট থাকলেও কোনো ARGB হেডার নেই। আর ASUSের মাদারবোর্ডটা যদি আমরা বলি, এখানে 2টো NVMe স্লট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি ARGB সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন, যার কারণে এই বিল্ডে আমরা আজকে ASUSের প্রাইম সিরিজের B550MK ARGB এই মাদারবোর্ডটা নিচ্ছি। আর এটা কিন্তু মার্কেটে হয়তো 13,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে, সেখান থেকে একটা স্পেশাল প্রাইস করে আজকের এই ভিডিওতে নিয়েছি মাত্র 11,000 টাকা, যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা মাদারবোর্ডই বলা চলে। আর ASUS কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে, যেটা অবশ্যই একজন কনজিউমারের জন্য ভালো পাওয়া। এই বিলটা থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স নেওয়ার জন্য আমরা ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করছি, আর র্যামগুলো হচ্ছে কিংসম্যানের তরফ থেকে DDR4 এর 8GB করে 16GBর দুটো কিট, যেগুলো 3200 MHz এবং CL16। আর এই র্যামগুলো কিন্তু তাইওয়ানের প্রোডাক্টে, যেটা খুবই একটা ভালো প্রাইজে আমরা আজকের এই বিল্ডে নিতে পেরেছি। বর্তমান মার্কেটে যদি আপনি একটু ওয়েল নোন ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টির র্যামগুলো দেখেন, সবগুলোই কিন্তু অলমোস্ট 6 থেকে 7,000 টাকার আশপাশে। সেখানে কিন্তু প্রতিটা কিট নিয়েছি মাত্র 5,500 টাকা করে, দুটো র্যামের দাম মাত্র 11,000 টাকায় এবং লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। তো অলরেডি আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে আজকের এই বিল্ডে একটা জেন 4 এর NVMe নিচ্ছি, তবে আমাদের চেষ্টা ছিল আমরা যেন জেন 4 এর মধ্যে টপ স্পিডের প্রোডাক্টটাই আজকের এই বিল্ডে নিতে পারি। আর স্টোরেজ হিসেবে আমরা নিচ্ছি HP FX 900 প্লাস মডেলের এই 512GB NVMe SSDটা। আমরা হয়তো বিলটা যদি কস্ট কাটিং করে একটু বাজেটের মধ্যে করতে চাইতাম, তাহলে হয়তো 256GBটাই এখানে নিতাম, সেক্ষেত্রে অনেকেই হয়তো বা তার কাজটা ভালোভাবে শুরু করতে পারতেন না। তো মোস্ট অফ দ্য কনজিউমারের কিন্তু 512GBটা বেশ ভালোভাবেই শুরু করার জন্য প্রয়োজন পড়ে এবং এটা দিয়ে হয়ে যায়। তো এই SSDটা কিন্তু বেশ ভালো একটা প্রাইজিংয়েও আমরা নিতে পেরেছি। মার্কেটে যদি আপনারা জেন 3 SSDগুলো দেখেন, 512GB জেন 3 কিনতে গেলেই 9,500 থেকে 10,000 টাকা আপনাদেরকে গুনতে হবে, আর সেই জায়গায় এটা একটা বেশ ভালো প্রাইজিংয়েও আমরা দিতে পারছি। আজকের এই বিল্ডে এই SSDটা নিচ্ছি মাত্র 9,500 টাকায়, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ এবং HP একটা ওয়েল নোন ব্র্যান্ড, ভালো প্রোডাক্ট। তো সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো প্রোডাক্ট নিতে পারেন। তো কার্ড হিসেবে আজকের এই বিল্ডে আমরা ব্যবহার করছি গুনিরের ইন্ডেক্স ইন্টেল আর্ক A750 মডেলের 8GB VRAM-এর এই গ্রাফিক্স কার্ডটা। অনেকেই হয়তো জানেন যে গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু আবারও অনেকটাই আপ হচ্ছে এবং কিছুদিন আগেও হয়তো আমরা
3050 কার্ডগুলো 30,000 টাকার মধ্যেই দিতাম, সেই কার্ডগুলো অলরেডি কিন্তু 40,000 টাকা আপ হয়ে গেছে। তো সেখান থেকে এই 750 কার্ডটা কিন্তু বেশ ভালো একটা প্রাইজিংয়ে এখনও পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই বাজেট রেঞ্জের আশপাশে এটা একটা বেশ ভালো কার্ড এবং 8GB VRAM থাকাতে আপনার কাজগুলো ভালোভাবেই করতে পারবেন। আর এই কার্ডটাও আপনারা যদি মার্কেটে দেখেন আপনারা 30 থেকে 32,000 টাকার আশপাশে কিনতে হবে, সেখান থেকে খুবই একটা ভালো প্রাইজিং করে আজকের এই বিল্ডে নিয়েছি মাত্র 29,500 টাকা। তো আমার কাছে মনে হয় যারা প্রোডাক্টিভিটি বেস অথবা গেমিংকে পারপাস করে একটা পিসি বিল্ড করতে চান এই বাজেট রেঞ্জের আশপাশে, এই প্রাইস পয়েন্টে এই কার্ডটা বেশ ভালো একটা কার্ড আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো এই হোল বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বেছে নিয়েছি আমাদের সেই চিরচেনা কর্সায়ারকে। কর্সায়ারের CX550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা, যেটা কিন্তু খুবই একটা ভালো প্রাইজিংয়ে আমরা দিচ্ছি। এবং এর কম্পিটিটিভ যতগুলো পাওয়ার সাপ্লাই আপনারা মার্কেটে পাবেন এর ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই কিন্তু আসলে জেনুইন ওয়াটেজটা নাই, যেটা একটা বড় ইস্যু। আর ইন্টেলের কার্ডগুলো কিন্তু আসলে পাওয়ার হাংরি, এখানে একটা ভালো পাওয়ার সাপ্লাই এবং ভালো ওয়াটের না হলে আপনি কিন্তু রিস্কে থাকবেন। তো সেখান থেকে কিন্তু রিস্ক ফ্রি থাকার জন্য এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন, যেটা আজকের এই বিল্ডে নিয়েছি মাত্র 5,300 টাকায়, সাথে 6 বছরের বার্ন কেস ওয়ারেন্টি সহ। রিসেন্টলি আমাদের কোনো বিল্ডে অ্যান্টেকের তেমন কোনো কেস ছিল না। এর কারণ ছিল যে অ্যান্টেকের কেসগুলো অন্য কেসগুলোর চাইতে প্রাইজিং কিছুটা বেশি ছিল, যেটা কিন্তু আমাদের কাস্টমাররা পছন্দ করতো না। তো রিসেন্টলি তারা বেশ কিছু ভালো কেস নিয়ে এসেছে এবং সেগুলো বেশ ভালো প্রাইজিংয়ে। তো আজকের এই বিল্ডে আমরা অ্যান্টেকের VX320 মডেলের একটা কেস নিচ্ছি, যেটা কিন্তু একটা মিড টাওয়ার কেস। আর এটার ফিচার সম্পর্কে যদি আমরা বলি, এটার মোটামুটি সব দিকে ম্যাশ কার্ড দেওয়া রয়েছে, যেটা এয়ার ফ্লোর জন্য বেশ ভালো। এবং সামনে কিন্তু 3টা, পেছনে একটা, টোটালি 4টা ARGB লাইটিং ফ্যান রয়েছে এবং সাথে ARGB হেডার রয়েছে, যেটা আপনি চাইলে বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং ARGB হেডার দিয়েও সিঙ্ক করতে পারবেন। আর আজকের বিল্ডে আমাদের মাদারবোর্ডে কিন্তু ARGB হেডার রয়েছে। আরও একটা ভালো বিষয় হচ্ছে এখানে একটা ডেডিকেটেড LED বাটন দেওয়া রয়েছে, একটা রিস্টার্ট বাটন দেওয়া রয়েছে, একটা পাওয়ার বাটন দেওয়া রয়েছে। এই ধরনের অনেকগুলো কেসই মার্কেটে আছে। রিস্টার্ট বাটনটাকে আমরা LED বাটন হিসেবে কাজ করতে হয়, সেক্ষেত্রে রিস্টার্ট বাটনটা আসলে থাকে না, অনেক সময় প্রয়োজন পড়ে, যেটা আমরা হয়তো ব্যবহার করতে পারি না। আর এই কেসটা মার্কেটে আপনারা হয়তো 3400 টাকার আশপাশে পেয়ে যাবেন, যেটা আমরা একটা ছোট্ট হলেও ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 3200 টাকায়। তো আমার কাছে মনে হয় যে বেশ ডিসেন্ট একটা কেস নিতে পারেন। তো এই বিলটাকে অনেক গুছিয়ে এবং ভালো প্রাইজিংয়ে করার চেষ্টা করেছি, যেহেতু বর্তমান সময়ে আসলে গ্রাফিক্স কার্ড এবং RAM SSD সব কিছুরই দাম বাড়ছে, সেখান থেকে যেন একটা ভালো প্রাইজে আপনাদেরকে দিতে পারি। তো আজকের এই বিলটা খুবই একটা স্পেশাল প্রাইস করেছি মাত্র 82,500 টাকায়, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে এই কম্পোনেন্টগুলো দিয়ে বেশ ভালো একটা পিসি বিল্ড। আপনারা চাইলে এটা আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন, অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন। আর বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন onestopsolution.com.bd তে।